আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তেমন একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম আজকে, মাংস পিঠা। এটারে আমাদের ঢাকার ভাষা হলো সংসার পিঠা বলে। এই পিঠাগুলো যেমন খাইতে খুব মজা, বানাইতে খুব কষ্ট, কারণ অনেক খরচ। এই পিঠাগুলো মাংস লাগে, পেঁয়াজ লাগে, তারপরে অনেক মাংস লাগে। মাংস বেশি করে না দিলে মজা হয় না। তে এই যে 3টা মুরগির মাংস, এগুলো হাড্ডির থেকে ছাড়াইয়া নিয়েছি। নিয়ে তারপরে এগুলারে সিদ্ধ করে পাটা দিয়েছি। তারপরে পেঁয়াজ কাটছি অনেকগুলা কাইটে। তারপরে এগুলারে ভালো করে মশলা দিয়ে কষাইয়া, মাংসের যত মশলা আছে সব দিয়ে কষায় তারপর মাংসগুলো দিয়েছি। মাংসগুলো একটু ভাজা ভাজা করে তারপর পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হওয়ার পরে সবটি একসাথে ভালো করে মিশাইয়া তারপরে ভেজে নিছি। আপনাদের ভিডিও লং হয় দেখে সম্পূর্ণ দেখানো হলো না। তারপরে এভাবে বাজিটা একটু কড়া করে ভাজা ভাজা করার লাগবো। ভাজা ভাজা করে তারপরে এই যে মাংসের ভিতরে বইরা এই রুটি বানান লাগবো। চাউলের গুঁড়িরে আউটা কইরা তারপরে এটি ডইলে ভালো করে তারপরে রুটি বানায়া একটা গ্লাস নিয়ে কাটবেন ছোট ছোট করে কাইটা। তারপরে ওগুলার ভিতরে যে মাংসগুলো ভরবেন বইরে, তারপরে এলো এভাবে বানিয়ে তারপরে তেলে ভাজবেন। সেই মজা এই পিঠে গেলে। যারা একবার খাইছেন তারা বারবার খাইতে চাইবেন। এই পিঠে খুব মজা। এটি হলো অনেক খরচের পিঠে, এই পিঠের মধ্যে খরচ বেশি। এই কারণে অনেকেই এই পিঠা হলো সহজে খাইতে চায় না, বানাইতেও চায় না, খরচ বেশি। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত শেয়ার করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি ওই সূত্র ধইরা সবার পরিবারে চলে যাব ভিজিট করার জন্য। আর এই মুহূর্তে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, একটা লাইক দিতে যদি ভুলে যায় থাকেন, তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমার কিছুটা পথ চলা সহজ হবে। ইউটিউবে আমরা যারা কাজ করি একা এগিয়ে যাওয়া সম্ভব না। সবার একসাথে মিলেমিশে কাজ করতে হবে, সবার সাথে মিলে থাকতে হবে। এখানে হিংসা করা যাবে না। আমরা সবাই একসাথে এগিয়ে যাব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ হাফেজ।